স্যার 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 কোশ্চেন মার্ক 2 এর যে সাজেশন দিয়েছিলেন সেগুলোর সাংঘাতিক প্রিপারেশন চলছে। আমরা সবকিছু একদম ঠিকঠাক ভাবে তৈরি করে নিচ্ছি। আমাদের যে ফাইল আছে বা যা আমাদের নোট খাতা আছে সবগুলো সেখানে কিন্তু আমরা করে ফেলছি, এবং যেগুলো যেগুলো প্রবলেম হচ্ছে সেগুলো আপনাকে জানিয়েছি। আপনি অনেকগুলোর অ্যান্সার বলেও দিচ্ছেন এবং বাকিগুলোও বলবেন, এইটুকু ভরসা আছে। কিন্তু স্যার আমাদের 5 মার্কসের যে ডায়াগ্রামের যে সাজেশন সেইটা দরকার স্যার। তো আজকে আমি তোদের সামনে নিয়ে এসেছি 5 মার্কসের লাইফ সায়েন্সের যে ডায়াগ্রামের কোশ্চেন আসবে এবার মাধ্যমিক 2026-এ, কোন দুটো বা চারটে যাই আছে যেগুলো ইম্পর্টেন্ট এইবার আসতেই পারে বা আসবেই, স্যার আমাকে কনফার্ম বলতে হবে যে কোনগুলো আসবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা লেস ইম্পর্টেন্ট। আমরা একটা ট্যালি করেছিলাম, একটা অ্যানালিসিস করেছিলাম, এবং সেই অ্যানালিসিস কিন্তু বিভিন্ন প্রকার ভালো ভালো স্কুল যেগুলো টেস্ট এক্সামের কোশ্চেন আমরা পেয়েছি এবং টেস্ট পেপার ঘেটে যা যা বলা হয়েছিল, যেগুলো আমি অলরেডি টেস্ট এক্সামেও বলে দিয়েছিলাম টেস্ট এক্সামের আগে, সেইগুলোর থেকে অ্যানালিসিস করে আমরা কিন্তু আবারও সেই চারটে ছবি কিন্তু তোদের সামনে সাজেশন হিসেবে নিয়ে এসেছি, এবং তার মধ্যে কোন দুটোর ভোট সবচেয়ে বেশি এসছে, মানে সেগুলো আসার সম্ভাবনা খুব প্রবল, সেইটাও কিন্তু আমি এইখানে আলোচনা করব। তো আমরা চলে যাই যে ছবিগুলো কি কি হাতে স্যার এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো না, তো স্ক্রিনে দেখান স্যার। তো স্ক্রিনেও আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি। স্ক্রিনে আমাদের সামনে ছবির ডায়াগ্রাম শিওর শর্ট সাজেশন কিন্তু তোদের সামনে উপস্থিত, এবং এইখানে আমরা একদম মাধ্যমিকে যে 5 নম্বরের যে সাজেশন হিসেবে আমাদের যে ডায়াগ্রামের কোশ্চেন সেইগুলো কিন্তু চারটে আমি এখানে দেখাচ্ছি, এবং সেই চারটের মধ্যেই কিন্তু দুটো তোদের কমন পড়তে চলেছে এবার মাধ্যমিকে। স্যার কোনগুলো, এই যে অ্যানালিসিসের ব্যাপার বললেন সেটা কি বেসিসে করেছেন সেটা আপনি বলেছেন, কিন্তু সেই অ্যানালিসিস অনুযায়ী কোন দুটো ছবি সবচেয়ে বেশি ভোট পেয়েছে স্যার? হ্যাঁ, তো সেই অ্যানালিসিস অনুযায়ী সবচেয়ে বেশি ভোট পেয়েছে আমাদের প্রথমেই যে ছবিটা তোরা দেখতে পাচ্ছিস, দেখ নিউরনের গঠন, ঠিক আছে, এই যে ছবিটা, এই ছবিটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মানে দেখ আমরা যদি ছবি দেখি বা ছবির যে ডায়াগ্রামের যে কন্ডিশন আমাদের মাধ্যমিকে আসে সেটা আমরা জানি যে আমাদের যে প্রথম দুটো চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, চ্যাপ্টার 1 এর থেকে একটা ছবি আসে, তার সাথে অথবা হিসেবে চ্যাপ্টার 2 এর একটা ছবি থাকে, এটা আমরা সবাই জানি। তো চ্যাপ্টার 1 এর যে দুটো ছবি ইম্পর্টেন্ট তার থেকে সবচেয়ে বেশি আমরা টেস্ট পেপার অ্যানালিসিস করে বা যা থেকে আমরা সাজেশন বা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে তোদের কিন্তু নিউরনের ছবিতে ভোট এসছে 8, ঠিক আছে। আমি 8টা ইম্পর্টেন্ট স্কুলের কিন্তু ভোট এখানে পেয়েছি। 8টা স্কুলের ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশি স্কুলে যে নিউরনের ছবি দিয়েছে, বা তোদের টেস্ট পেপারও বা তোদের যে কোশ্চেন তোরা পাঠিয়েছিলি সেখানেও কিন্তু নিউরনের ছবি সবচেয়ে বেশি পরিমাণে এসছে। তার মানে আমরা সেই অ্যানালিসিস থেকে বলতে পারি এইবার কিন্তু নিউরনের ছবি আসতে চলেছে। বাট আমি তোদের অনেক আগে থেকেই তোদের একটা আমার নিজের পার্সোনাল একটা মতামত তোদের দিয়েছিলাম, এবং সেই জিনিসটা কিন্তু তোদের টেস্ট এক্সামেও কিন্তু বেশিরভাগ অনেক স্কুলেই এসছে, সেটা হচ্ছে প্রতিবর্ত চাপ। তো প্রতিবর্ত চাপ কিন্তু আমার এই কারণেই মনে হচ্ছে এবার আসতে পারে, ঠিক আছে। নিউরন তো বেশিরভাগ ভোটে জিতে আছে সেই দিক থেকে আমি বললাম, কিন্তু প্রতিবর্ত চাপও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। প্রতিবর্ত চাপের যে ছবিটা তোরা দেখতে পাচ্ছিস এখানে, সরল প্রতিবর্ত চাপ, এই ছবিটার যে ভোট এসছে সেটা কিন্তু 6টা ভোট, ঠিক আছে, এবং সেটা অ্যানালিসিস করেই আমরা পেয়েছি। তো সেইখানে কিন্তু 6টা ভোট, মানে এও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। কিন্তু তোরা জানিস যে ফার্স্ট চ্যাপ্টারের এই দুটো ছবির মধ্যে যে কোনো একটাই আসবে। আমার পার্সোনাল অ্যানালিসিস থেকে আমি এই কারণে আগেও বলেছিলাম বা এখনো বলবো, সেটা প্রতিবর্ত চাপ আসার চান্স আমার মনে হচ্ছে এবারের মাধ্যমিকে বেশি। কারণ কি, কারণ অনেক বছর মানে 2-3 বছর ধরে আমরা অ্যানালিসিস করে দেখেছি প্রতিবর্ত চাপ কিন্তু অনেক আগে এসছে, ঠিক আছে। এই নিউরন, চোখ এগুলোই বেশি আসে, আগের বার চোখ এসছিল, তো এইবার কিন্তু আমার মনে হচ্ছে প্রতিবর্ত চাপ আসার চান্স বেশি। বাট নিউরনটা তো খুবই সহজ, আর নিউরনের যেহেতু ভোটও বেশি পড়েছে তাই কিন্তু আমাদের নিউরনের ছবিটাও কিন্তু একটু বেশি হলেও কিন্তু গুরুত্ব দিয়ে যেতে হবে, কারণ টেস্ট পেপার অ্যানালিসিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেখান থেকে আমরা এই ভোটটা পেয়েছি। তাহলে এই দুটো ছবি তোরা বুঝতে পারলি। আচ্ছা স্যার, পরের চ্যাপ্টার 2 এর থেকে কি ইম্পর্টেন্ট, তো আমি একদম শুরুর দিকেই বলে দিয়েছিলাম এই যে আদর্শ ক্রোমোজোমের গঠন, এইটা কিন্তু সেই নিউরনের মতোই ভোট পেয়েছে অ্যানালিসিস করে, এও 8টা ভোট পেয়েছে, ঠিক আছে। মানে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ছবি আসার চান্স কিন্তু ক্রোমোজোম কিন্তু খুব বেশি, কারণ আগের বছর তোদের কোষ বিভাজন এসছিল, অ্যানাফেজ দশার ছবি এসছিল। তো এইবার তোদের কোষ বিভাজনের যে দশার, ক্যারিওকাইনেসিসের যে দশাটা ইম্পর্টেন্ট, সেটা উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোরই ছবি এখানে দেওয়া আছে। সেখানের মধ্যে এ কিন্তু 3টে ভোট না 4টে ভোট পেয়েছে,
ঠিক আছে, তো ভোট কিন্তু 4টে পেয়েছে। তো এইটা আসার, যেহেতু আগের বার কোষ বিভাজন থেকে এসছে ছবি, তাই এইবার কিন্তু কোষ বিভাজন থেকে আসার চান্স কম, যদি আসেও তাহলে মেটাফেজ আসবে। ঠিক আছে, তো ছোট্ট করে প্র্যাকটিস করে রাখিস, খুব সহজ জিনিসপত্র হয়, বাট উদ্ভিদ কোষ প্রাণী কোষের এই ডিফারেন্সের ব্যাপারটা কিন্তু আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। বাট আমি পুরো অ্যানালিসিস থেকে বলতে পারি তাহলে যে নিউরনটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর তার সাথে অথবা হিসাবে ক্রোমোজোমের ছবিটা কিন্তু দিতে পারে এবারের মাধ্যমিকে। কিন্তু প্রতিবর্ত চাপ কিন্তু আমাদের অবহেলা করলে হবে না, এটাও কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে বেটা। ঠিক আছে, এইবার যেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই যে তোদের ছবির যে ব্যাপারটা আঁকতে হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট পেজে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আঁকার চেষ্টা করবি। আর এই যে এখানে ছড়িয়ে ছিটিয়ে যে পয়েন্টগুলো লেখা আছে এইরকম ভাবে করবি না, তোদের 4টে পয়েন্ট ডিনোট করতে বলবে এবং সেই 4টে পয়েন্টকে সবসময় কিন্তু রাইট সাইডে একটা দাগ টেনে সেই দিকে কিন্তু সেই দাগ অবধি ওই 4টে পয়েন্টকে টেনে সেই 4টে পয়েন্টের কোনটা 1 নম্বর বা ক নম্বর খ নম্বর কি কি আছে সেই হিসাবে তোকে করতে হবে, এবং তার চারপাশে বক্স দিলেও পারিস ছবিটা শেষ হওয়ার পর, এবং শেষে নিচে কিন্তু অবশ্যই লিখতে হবে যে এটা কিসের ছবি তুই আঁকলি, এবং এইটা কিন্তু তোরা কোশ্চেন পেপারে যা যে ভাষায় আছে সেইটা কিন্তু তোরা লিখে দিবি অবশ্যই। তো এই ফরম্যাটটা অবশ্যই মেইনটেইন করবি। এবং আমি এখানে যে 4টে ছবি নিয়ে এসেছি, অনেকের কনফিউশন থাকে স্যার কোন বই থেকে আঁকা প্র্যাকটিস করব, তো কোনো বইয়ের দরকার নেই। এইখানে আমার যা যা ছবি দেওয়া আছে সবগুলো স্ট্যান্ডার্ড ছবি, এই ছবিগুলো প্র্যাকটিস করলেই হবে, আর কোনো বইয়ের দিকে কিন্তু তাকাতে হবে না। দেখ প্রত্যেকটা সুন্দর করে কিন্তু ছবি এবং খুব সহজ সরল ছবি কিন্তু আমি এখানে তুলে এনেছি, যেটা তোদের কিন্তু প্র্যাকটিস করতেও সাহায্য করবে। এবং যে যে পয়েন্টগুলো এখানে আছে এই ছবিগুলোতে প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পয়েন্টের ওপর আমরা কোনো সাজেশন দিতে পারি না, তাই পয়েন্টগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবি, কোথায় কোন পয়েন্ট এক্স্যাক্টলি কিন্তু পয়েন্ট আউট করে পেন্সিল দিয়ে কিন্তু লিখে দিবি, এবং চেষ্টা করবি পেন্সিল দিয়েই কিন্তু পুরো ছবির ব্যাপারগুলো করার, যেখানে যা লেখার ব্যাপার নিচে নিচে অনেক সময় যে চিত্র কি সেটা অনেক সময় পেন দিয়েও লেখে, বাট চেষ্টা করবি ছবিতে পেন্সিলই রাখার। ঠিক আছে, তাহলে এই যে 4টে আমরা সাজেশন বললাম, সেই 4টে সাজেশন আশা করি তোরা যদি ভালো করে প্র্যাকটিস করিস এবং দারুণভাবে তোরা যদি প্র্যাকটিস করিস তোদের কিন্তু এর মধ্যেই চলে আসবে। ঠিক আছে বেটা, এর মধ্যেই কিন্তু চলে আসবে। তাহলে আজকে আমি লাইফ সায়েন্সের 5 মার্কসের সাজেশন 4টে ছবি বললাম, যার মধ্যে 3টে ছবি অবশ্যই তোদের প্র্যাকটিস করে যেতে হবে। একটা প্রথম সেটা হচ্ছে নিউরন, সেকেন্ড হচ্ছে আমাদের ক্রোমোজোম, এবং থার্ড হচ্ছে আমাদের প্রতিবর্ত চাপ। ঠিক আছে, কোষ বিভাজন থেকে এবার আসার চান্স একটু কম, আর এলেও মেটাফেজ। তাহলে এই 4টে ভালো করে প্র্যাকটিস কর, স্ট্যান্ডার্ড দেওয়া থাকলো। আর আমি এইটা সুন্দর করে কিন্তু তোদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, নোট পেয়ে যাবি তোরা। ঠিক আছে, আর যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোরা কমেন্টে কিন্তু অবশ্যই তোদের যে ধারণা যে হ্যাঁ স্যার এই দুটোই আসবে, আমি তো আমার ধারণা বললাম, তোদের কি ধারণা যে এইবার মাধ্যমিকে কি কি আসতে চলেছে তোরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে এই ভিডিওর। ঠিক আছে, এবং সবাই বন্ধু বান্ধবদেরও শেয়ার করে দিস যে হ্যাঁ এইগুলো আসতে চলেছে, স্যার বলেছে, স্যার পেপার লিকার, তোদের নাম দেওয়া। তো ঠিক আছে, তো দেখা হচ্ছে আমাদের 5 মার্কসের যে বড় বড় কোশ্চেনগুলো হয় সেইটার সাজেশন সঞ্জয় স্যারের কি আসতে চলেছে। চ্যানেলে খেয়াল রাখ, এবং সেই চ্যানেলে খেয়াল রাখলে কিন্তু তোদের খুব জলদি 2-1 দিনের মধ্যে কিন্তু তোরা 5 মার্কসের সাজেশনও পেয়ে যাবি, খুব ভালো করে সেগুলোকে তৈরি করে নিবি। ঠিক আছে, দেখা হচ্ছে আজকের মতো, স্টিল দেন স্টে টিউন, টাটা।